নেকির কারণে আজকে গেছি, তুমি আমাকে একটা নেকি দাও। ভাই ডাক দিয়ে সাথে সাথে বলবে, হে ভাই, আমি তোমাকে তো চিনি না, তোমার সাথে তো আমার কোনো পরিচয় নাই, কোত্থেকে তুমি আসছো? এরপর ওখান থেকে নিরাশ হয়ে এরপরে যাইবে উম্মিহি, তার মায়ের কাছে। মায়ের কাছে যাওয়ার পরে মাকে যাইয়ে বলবে, হাদিসের ভিতরে আছে, মায়ের পায়ে ধরে সন্তান কান্না করতে থাকবে, 500 বছর কেটে যাবে। কান্না করার পর 500 বছর পর মা ডাক দিয়ে বলবে যে, কে তুমি? আমি তো তোমাকে চিনি না। যেই মা দুনিয়ার জমিনে বসে সন্তান যদি গভীর রজনীতে ফিরে আসে, যাই দেখে মা দরজার পাশে বসে আছে, কিন্তু ওই মা কাল কিয়ামতের ময়দানে বলবে, আমি তো তোমাকে চিনি না। মা বলবে, কোথা থেকে আসছো তুমি? দুনিয়াতে তো আমার বিবাহই হয় নাই। মা এই কথা বলে লাথি মেরে সন্তানকে তাড়াইয়া দিবে। এরপর উম্মিহি ওয়া আবি, বাবার কাছে চলে যাবে। বাবার কাছে যাওয়ার পরে বাবাকে যখন এই কথা বলবে, বাবাও ওই রকম ভাবে লাথি দিয়ে তাড়াই যাবে। এরপরে যাইবে নিজের যে স্ত্রীর জন্য যে আল্লাহকে ভুলে রয়েছে, ওই স্ত্রী সন্তান বন্ধু বান্ধবের কাছে যাইবে। একে একে করে সবাই তাকে ওখান থেকে তাড়াইয়ে দেবে, কেউ একটা নেকি ভিক্ষা দেবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন, এই যে কিয়ামতটা কত ভয়াবহ, আল্লাহ পাক বলতেছে, দুনিয়ায় এক শ্রেণীর মানুষ আছে যারা কিয়ামতকে অস্বীকার করে। এই সূরার ভিতরে বলতেছে, হে নবী, আপনি কি জানেন কিয়ামতকে কারা অস্বীকার করে, অবিশ্বাস করে? বলার পর আল্লাহর রাসূল বলে, না, আমি তো দেখি না। আমি তো দেখি সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, আপনার হুকুমগুলো পালন করে, কিন্তু এরপরেও এমন কোন ব্যক্তি আছে যারা কিয়ামতকে অস্বীকার করে? বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, ওই সমস্ত ব্যক্তি যারা নামাজ রোজা সবই করতে পারে কিন্তু কিয়ামতকে অস্বীকার করে, তারা যারা এতিমদেরকে খাদ্য দেয় না। এখন এতিম কারা? আমাদের সমাজে একটা ধারণা আছে যে যাদের বাপ মা নাই তারাই এতিম। আসলে এতিম না, এতিম হইছে কয়েক প্রকার। তো আমুন থেকে শব্দটা আসছে। এতিমের অর্থ হচ্ছে, তো আমুনের অর্থ হচ্ছে কোনো ব্যক্তি খাবার চাওয়ার জন্য উপরস্থ লোকদের কাছে হাত পাতে যারা, তারাই এতিম। যেরকম ভাবে আমাদের জালকাঠি জেলার যে দায়িত্বে আছে, সরকারি ভাবে যে দায়িত্বে আছে, এমপি বলেন বা মন্ত্রী বলেন, ওই এমপির আওতায় যত জনগণ আছে সবাই এতিম, কারণ সবাই ওই এমপির কাছে হাত পাতা লাগে। এরপরে যে দেশের প্রধানমন্ত্রী, ওই প্রধানমন্ত্রীর কাছে সমস্ত মানুষ এতিম, কারণ সমস্ত 18 কোটি জনগণ সবাই